নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি শিবরাত্রি পূজার সময় কি ভুল করবেন না। এই ভুলগুলো করলে মহাদেব আপনাদের উপর রুষ্ট হবেন, আপনারা বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং পূজার কোনো সুফল পাবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। হিন্দু ধর্মে শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে ভক্তি ভরে শিবের আরাধনা করলে ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। ভগবান শিবকে উৎসর্গ করা মহাশিবরাত্রি উৎসব এই বছর উদযাপিত হবে 8ই মার্চ এবং 9ই মার্চ। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, ভগবান শিবকে খুশি করতে দুধ, চন্দন, বেলপাতা ইত্যাদি জিনিস শিবলিঙ্গে নিবেদন করা হয়। কিন্তু অনেক সময় ভগবান শিবকে খুশি করার জন্য শিব ভক্তরা না জেনে এমন অনেক কিছু নিবেদন করে থাকেন, যার কারণে ভোলেনাথ রুষ্ট হয়ে যান। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা ভগবান শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়। তাই সেইগুলি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না। চলুন জেনে নিই কোন কোন জিনিস ভুল করেও মহাদেবকে নিবেদন করবেন না। হলুদ। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভুল করেও মহাদেবকে হলুদ নিবেদন করা উচিত নয়। শাস্ত্র অনুসারে শিবলিঙ্গ পুরুষ উপাদানের প্রতীক এবং হলুদ নারীর সঙ্গে সম্পর্কিত। তাই ভুল করেও শিবলিঙ্গে হলুদ অর্পণ করবেন না। সিঁদুর ও কুমকুম। ভুল করেও শিবলিঙ্গে সিঁদুর ও কুমকুম অর্পণ করবেন না। হিন্দু নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনার সিঁদুর ব্যবহার করেন। তাই শিবকে সিঁদুর অর্পণ করবেন না, বরং শিবকে চন্দনের তিলক লাগালে শুভ ফল পাওয়া যায়। শঙ্খের ব্যবহার করবেন না। ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব শঙ্খচূড় নামে এক রাক্ষসকে বধ করেছিলেন, আর সেই অসুরের প্রতীক হিসাবে ধরা হয় শঙ্খকে। তাই ভগবান শিব ও শিবলিঙ্গে কখনোই শঙ্খ ব্যবহার করা উচিত নয়। তুলসী পাতা। ভুল করেও শিবকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয়। শিব পুরাণ অনুসারে ভগবান শিব জলন্ধর নামে এক রাক্ষসকে হত্যা করেছিলেন। এই সময় জলন্ধর এমন বর পেয়েছিলেন যে তার স্ত্রীর পবিত্রতার কারণে কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু জলন্ধরকে হত্যা করতে ভগবান বিষ্ণুকে তার স্ত্রী তুলসীর সতীত্ব ভঙ্গ করতে হয়েছিল। সেই থেকে শিবের পুজোয় তুলসী ব্যবহার করা হয় না। কেতকী ও পদ্ম ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভুল করেও শিবলিঙ্গে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। একই সঙ্গে পদ্ম ফুলও ব্যবহার করবেন না। কথিত আছে যে শিবলিঙ্গে লাল রঙের ফুলও অর্পণ করা উচিত নয়।